ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। যদি কোনো কিছুর পরিমাণ বেশি থাকে কিংবা কোনো কিছুর অংশ বেশি ভাগ থাকে, তাহলে সে ধরনের অঙ্কে কী ধরনের সমাধান হতে পারে। একটা উদাহরণ থেকে দেখে আসি। একটি পাত্রে দুধ আর পানির অনুপাত কত? 5:2, এবং পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি। তার মানে পানির চাইতে দুধ বেশি আছে, তার মানে একটির পরিমাণ বেশি। যদি একটির পরিমাণ বেশি থাকে তাহলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে চাইছে কি পানির পরিমাণ কত, অর্থাৎ যেটার পরিমাণ বেশি সেটার বিপরীত যেটা, অর্থাৎ যেটার পরিমাণ কম সেইটা চাইছে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র কি? সেটা হলে যা উপরে বসবে কি, যাদের পরিমাণ বেশি ভাগ তাদের অনুপাতদ্বয়ের বিয়োগফল গুণন বিক্রয় সংখ্যায় যার পরিমাণ জানতে চাওয়া হয়েছে সেটা। যেরকম আমরা যদি এখন চিন্তা করি যে যাদের পরিমাণ বেশি, এখানে কার পরিমাণ বেশি? এই যে 6 লিটার, তার মানে উপরে বসলো 6। তারপরে কি, তাদের অনুপাতদ্বয়ের বিয়োগফল, তাদের অনুপাত কত ছিল? 5:2, তার মানে অনুপাতদ্বয়ের বিয়োগফল কত? 5-2। আর কি চাইলো? কি, যাদের পরিমাণ চাওয়া হয়েছে, কার পরিমাণ চাওয়া হয়েছে? পানির পরিমাণ চাওয়া হয়েছে। তার মানে এখানে পানির পরিমাণ কত? দুধ অনুপাত পানি, তার মানে পানির অনুপাত কত? 2, তার মানে এটাকে গুণ দিতে হবে 2 দিয়ে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 6 ভাগ 5 থেকে যদি 2 বাদ দেয় তাহলে হয় 3, তার সাথে গুণ দেবো কত? 2। তাহলে এই 3 দিয়ে 6 ভাগ করলে 2 হয়, আর 2 গুণন 2 কত হচ্ছে? 4 হচ্ছে। তার মানে বুঝতে পারলাম। আর একটা উদাহরণ থেকে দেখে আসি, যেটা একটু জটিল উদাহরণ, কিন্তু সবাইকেই বুঝতে হবে কারণ এটা বেশ কিছু পরীক্ষায় আইছে। সেটা হলো ক, খ, গ এই তিনজনেরই বেতনের অনুপাত কত? 2:3:5। গ এক মাসে ক অপেক্ষা 1200 টাকা বেশি পায়। তার মানে কি, এখানে একজন বেশি পাচ্ছে আরেকজনের তুলনায়, তার মানে বোঝাই যাচ্ছে এই সূত্র বসবে। তবে খ এক বছরে কত টাকা বেতন পায়? তাহলে মূলত চাচ্ছে কি খর হিসাবটা, তার মানে যার পরিমাণ চাওয়া হয় সেটা লাস্টে যায় গুণ হয়ে যাবে। তো এখন যদি দেখি যে প্রথমে কি বসবে, যাদের বেশি পরিমাণ কত? এই যে 1200, তার মানে বসলো 1200 ভাগ অনুপাতদ্বয়ের বিয়োগফল। কার কার অনুপাতের বিয়োগফল? গ আর ক এর তুলনা করা হয়েছে, তার মানে গ আর ক এর অনুপাতের বিয়োগফল। তো একজন আর একজনের অনুপাত কত আছে? ক এর আছে 2, গ এর আছে 5, তার মানে এই দুইজনের বিয়োগফল কত? 5 - 2 গুণন চাইছে কার পরিমাণ? ক্ষয়ের পরিমাণ। তাহলে ক্ষয়ের পরিমাণটা হবে গুণ। তাহলে এখানে ক্ষয়ের পরিমাণ কত? এই যে 3, তার মানে সেটা দিয়ে দিলাম কি, এই যে গুণ দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই 12টা কোথা থেকে আসলো? এই 12টা আসলো যে খ 1 বছরে চাইছে। আমরা কি জানি, হিসাব দেওয়া আছে 1 মাসের, তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস, সেজন্য গুণন 12। এইভাবে আমরা যে কোনো অনুপাতের ক্ষেত্রে যদি একটার পরিমাণ বেশি একটার পরিমাণ কম থাকে, তাহলে আমরা এই ধরনের জটিল গণিত এই সূত্র ব্যবহার করে খুব সহজেই বের করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।